গত 15 বছর যাবৎ যে স্বৈর শাসন বাংলাদেশের মানুষের উপর চেপেছিল, বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছিল, বাংলাদেশের মানুষ লেখা ভুলে গেছিল, বাংলাদেশের মানুষ তার অধিকার চাওয়া ভুলে গেছিল, এমনকি বাংলাদেশের মানুষ তার জীবনের নিরাপত্তা পর্যন্ত হারিয়ে ফেলেছিল। আজ এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শতাধিক মানুষের লাশের উপর দিয়ে আমি যেমন আজ ভিডিও করার অধিকার পেয়েছি বলতে পারছি, আরও হাজার হাজার মানুষ তাদের কথা বলার এবং লেখার অধিকার ফিরে পাচ্ছে। এই জন্য আমি আমাদের এই ছাত্র যোদ্ধাদেরকে আমি স্যালুট জানাতে চাই এবং আমি বলতে চাই যেন আগামীর ভবিষ্যতের বাংলাদেশের তারাই নেতৃত্ব দেয়। আমরা গত 50 বছর যাবৎ যে লেজুর বৃত্তির পারিবারিক দালালির রাজনীতি দেখে এসেছি, এই লেজুর বৃত্তিক পারিবারিক দালালির রাজনীতি আমরা দেখতে চাই না। যে ছাত্ররা এত সুন্দরভাবে শান্তিপূর্ণ একটি আন্দোলনকে লিড দিতে পেরেছে, তারা অবশ্যই রাষ্ট্রকে আরও সুন্দরভাবে লিড দিতে পারবে। যারা সত্য বলতে জানে, যারা ন্যায়ের পক্ষে জানে, তারা অবশ্যই একজন খুনির চাইতে, একজন মিথ্যুকের চাইতে ভালো দেশ পরিচালনা করতে পারবে। একজন নাট্যকার অভিনেতার চাইতে, মায়া কান্নাকারী একজন প্রধানমন্ত্রীর চাইতে ভালো, সুন্দর এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তবে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আপনারা যে আন্দোলনটি পরিচালনা করছেন, এই আন্দোলন যেন শুধু এই স্বৈর শাসনের পতনের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনাদেরকে বুঝতে হবে এই স্বৈর শাসনকে গত 15 বছর যাবৎ এই বাংলার মাটিতে কারা টিকিয়ে রেখেছিল। সেই ব্রাহ্মণ্যবাদী, সাম্রাজ্যবাদী, আমাদের প্রতিবেশী স্বরূপ মালিক যারা 1971-এ তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কাছ থেকে 7 দফার গোলামির চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সোভিয়েত ইউনিয়নে বসে। যে 7 দফার গোলামির চুক্তির মধ্যে ছিল বাংলাদেশের কোনো স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের নিরাপত্তার জন্য শুধুমাত্র প্যারামিলিটারি থাকতে পারে, মিলিশিয়া বাহিনী থাকতে পারে, যেটা তারা গঠনও করে দিয়েছিল মুজিব বাহিনী বা রক্ষী বাহিনীর নামে। বাংলাদেশের নিজস্ব স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না, বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা কন্ট্রোল করবে। আমরা জানি গত 15 বছর যাবৎ বাংলাদেশকে সেই দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করা হয়েছে। যে দাসত্বের জিঞ্জিরে আমরা ছিলাম ব্রিটিশদের সময়, ব্রিটিশদের সেই দাসত্বের জিঞ্জির থেকে 190 বছরের তিতুমিরের বাঁশের কেল্লা, ফরাইজি আন্দোলন, সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, ব্রিটিশ বিরোধী জিহাদের মাধ্যমে আমরা যে 1947-এ স্বাধীন মানচিত্র পেলাম, এই 1947-এ পাওয়া স্বাধীন মানচিত্র, যদিও এই স্বাধীন মানচিত্রে বসবাস করা বাঙালিদের উপর পাকিস্তানিদের জাতিগত আহমিকার কারণে আমরা জুলুম এবং অত্যাচারের শিকার হই। ফলত পুনরায় 1971-এর যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের মানুষের জাতিগত স্বাধীনতাও ফিরিয়ে নিয়ে এসেছি। 1947-এ নিয়ে এসেছিলাম মুসলমানিত্বের স্বাধীনতা, আর 1971-এ নিয়ে এসেছি বাঙালিত্বের স্বাধীনতা।